পল্লীগ্রাম টিভির যে মেন হিরো ছিল শফিক, সেই শফিক এখন আবারও জেলে আছে। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলো এই বিষয়টা নিয়ে তোমাকে পুরোপুরি জানাবো। আজকে যাব ট্রাক্টরে করে মাঠে। তো যেতে যেতে বলতে পারবো না, একদম গিয়ে কোনো একটা ভালো জায়গাতে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে শফিক এখন কোথায় আছে আর কিভাবে কি হয়েছে সব কিছু বলবো। চলো, তো এখন আমি চলে এসেছি মাঠে। এখন আমি তোমাদেরকে বলবো যে শফিক কোন থানায় এখন আছে, কোন থানার জেলে আছে এখন, সেটাই তোমাদেরকে বলবো। তো তার জন্যে আগে কয়েকটা ভিডিও দেখে নিই, যে ভিডিওগুলোর থেকে আমি ইনফরমেশন পেয়েছি, সেই ভিডিওগুলো দেখি, তারপরে তোমাকে বলবো তথ্যগুলো। এই ভিডিওটা দেখো। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোটেকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। তারপরে এই ভিডিওটা দেখো। যখন পুলিশ শফিককে অ্যারেস্ট করে তখনও তোমরা বিশ্বাস করোনি যে শফিককে অ্যারেস্ট হতেই পারে না, এটা ফেক নিউজ, এটা ফেক ভিডিও। এখন নিশ্চয়ই সবকিছু তোমরা বিশ্বাস করে নিয়েছো যে পল্লীগ্রাম টিভি থেকে যে। তো এই ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম, এবং এই ভিডিওগুলো এখন মানে অনেকগুলো আইডিতে আপলোড করে ছাড়া হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, এবং সেটাতে কি বুঝছে মানুষে যে এখন শফিককে আবারও পুলিশে ধরেছে, আর পুলিশে ধরে এখন জেলে আসছে শফিক, এটাই সবাই ভাবছে। কিন্তু অ্যাকচুয়ালি সবাই বোঝো, এইটা আমি বলছি, এই যে ঘটনাটা, এই যে পুলিশের ব্যাপারটা, এইটা এর আগে শফিকের যে আরেকবার ঘটনা ঘটেছিল তখনকার ভিডিও, এখনকার ভিডিও না এটা। আর এখন শফিক এখন বিন্দাস আছে, বাড়িতে আছে। হ্যাঁ, একটু টেনশনে থাকবেই, একটা ঘটনা ঘটে গেছে, একটু তো টেনশনে থাকবেই। তো সেই জন্য তোমরা ভেবো না যে শফিক জেলে আছে, কিন্তু শফিক এখন জেলে যাওয়ার কোনো কারণও আমি বুঝতে পারছি না, আর থাকবেও না। আর শফিক আগেকার থেকে এখন ভালো হয়ে গেছে, সবাই বলছে, সবাই তোমরা বুঝতে পারছো আশা করি। তো শফিকের মনের মতো কে কে বুঝতে পারছো জানি না। তো শফিকের কথা অনুযায়ী শফিকের পুরনো কথা আমরা ভুলে যাব, এবং শফিককে চাই আমরা নতুন নাটক ভিডিও করুক, অ্যালবাম সং ভিডিও করুক। তো এইসব গান আমরা দেখতে চাই, আমরা ভিডিও দেখতে চাই শফিকের ভালো ভালো। আর তোমরা কে কে চাও লাইক কমেন্ট করে দাও। আর আজকের মতো এই ভিডিওটা বাই। আর এর পরের ভিডিওটা কি আসছে, খুব শীঘ্রই আসছে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। নতুন আবার ভিডিও আসছে, সেটাও শফিককে নিয়েই হবে।